যাবে আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলার জন্য। কোথায় যাবে আমাদের বলেন? তুর পাহাড়ে চলে যাবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বান্দা ডাকবে বলি মুসা পয়গম্বর আমার কাছে একটা দরখাস্ত আছে এগুলা আল্লাহ বলবেন। মুসা পয়গম্বর ডাকবে বলে বান্দা তোমার বাড়ি দরখাস্ত দাও। এবার বান্দা ডাকবে বলে পয়গম্বর আমার কাছে দরখাস্ত আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, বাড়ি গাড়ি টাকা পয়সা সব দিয়েছে, আমি এইগুলো কন্ট্রোল করতে পারছি না, একটু আল্লাহ বলবেন আমার সম্পদ যেন কমায় যায়। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর বলে আমার টাকা এই বান্দা ডাকবে বলে পয়গম্বর আপনি একটু আল্লাহর কাছে বলবেন আমার টাকা পয়সা বাড়ি গাড়ি এই পরিমাণ হইছে, আমি আর কন্ট্রোল করতে পারছি না, আল্লাহ তোমার সম্পদ কমায় দেয়। তাহলে দেখুন আমরা চাই আমাদের সম্পদ বাড়ে, তাই না? কিন্তু ওই বান্দার কাছে আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছে যারা কন্ট্রোল করে পারছি না, আল্লাহ সম্পদ কমায় দেয়। এবার মুসা পয়গম্বর ডাকে কই তোমার এত সম্পদ হইছে তোমার কমাইতে হবে। বলে ও পয়গম্বর আমার এত বেশি হইছে, আপনি যদি আল্লাহর কাছে গিয়ে ডাকতে বলেন আমার সম্পদ বেশি হইছে, যদি আল্লাহ কমাই দিত তাহলে আমার একটু ভালো হইতো, আমি সম্পদগুলো কন্ট্রোল করতে পারতাম। মুসা পয়গম্বর বলেন ঠিক আছে তোমার চিঠিটা লিখে নিন। সুবহানাল্লাহ বলেন। মুসা পয়গম্বর যারা সম্পদ যারা কমানোর জন্য একটা দরখাস্ত দিয়েছে আল্লাহর কাছে বলবে, কার কাছে বলবে? মুসা পয়গম্বর এবার আল্লাহর কাছে দরখাস্ত নিয়ে যাবে। একটু অগ্রসর হইছে, সামনে আল্লাহর লোক দেখা হইছে, জিকির করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মুসা এবার রাজা বলে ও বান্দা জিকির করো কি জন্য কি হইছে বলো। এবার বান্দা রাজা বলেছে মুসা পয়গম্বর আল্লাহ আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত করতে চাই, আমি বুঝি আপনি দিলে দেবেন আল্লাহর সাথে কথা বলার জন্য। বলে আমি আল্লাহর সাথে কথা বলবো, তাই আমার একটা দরখাস্ত নিয়ে যান। মুসা পয়গম্বর রাজা কই কি দরখাস্ত তোমার আল্লাহর কাছে পৌঁছায় দিতে হবে। বলে ও মুসা পয়গম্বর আমার একটা দরখাস্ত হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পদ দেয়, টাকা পয়সা বাড়ি গাড়ি দেয় নাই, আল্লাহ কি আমার সম্পদ বাড়ায় দিবেন না, এই অবস্থায় সারা জীবন লাগে। সুবহানাল্লাহ বলেন। এবার আরেক বান্দা কয় আল্লাহ আমার সম্পদ দেয় না, আল্লাহ কি সারা জীবন আমাকে এমনি রাখবে না সম্পদ বাড়ায় দিবে? শুধু একটা নিয়ে আল্লাহ। সুবহানাল্লাহ। কয়টা চিঠি হলো? দুইটা চিঠি। এই মুসলমান এবার তৃতীয় ব্যক্তি যখন আল্লাহর কাছে সম্পদ বাড়ানোর কথা বলে যে আমাকে গরিব বানাইছে, টাকা পয়সা নাই, আমার বাড়ি গেলে এত গরিব মানুষ আল্লাহকে সারা জীবন আমার রাখবে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গরিব বানাইবে, এই একটা দরখাস্ত নিয়ে যান। যে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়া গরিব বানাইবে না, গরিব করে রাখবে। দুইটা চিঠি নিয়ে মুসা পয়গম্বর রওনা দিলেন। সুবহানাল্লাহ বলেন। সামনে দেখি কিছু আগাইছে, এমন সময় আলাদা জন্য বান্দার শেষে টাকা হয়। এবার জিকির করতে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় বান্দা এবার আল্লাহ পয়গম্বরের কাছে যায়, ও মুসা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা হাত দেয় নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পা দেয় নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন চোখ দেয় নাই, আমার দুইটা কান দেয় নাই, আমার একদম আমি একদম নিঃসন্তানা, আমার হাত নাই, পা নাই, চোখ নাই, আমার কান নাই, আমি কিছু শুনতে পাই না। ও মুসা আমার কোনো দুঃখ নাই, তবে আমার দাদা করে আল্লাহর কাছে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সারা জীবন এরকম রাখবে না, আমাকে দিয়া গুনাহ করাইবে। সুবহানাল্লাহ বলেন। এবার দ্বিতীয় বান্দা কয় বান্দা? তিন নাম্বার বান্দা কই আমার হাত নাই, দুটো পা নাই, আমার চোখ নাই, কান নাই, একদম নিয়ে বান্দা কিছু নাই। আমরা যত গিয়া বিলে যা এই কয় কাঁকড়া ধরি, কাঁকড়ার ঠ্যাংগুলো ভেঙে দিগুলো হয় না,
ম্যাচের মতো হয় ক্রিকেটের মতো হয় একজন ম্যাচের মতো বসে আছে হাত নাই পা নাই রুজু নাই কান নাই এরকম বান্দা মুসাফির কাকে বলে হে মুস্তাফা পয়গম্বর আপনি তো আল্লাহর কাছে যাইতেন কথা বলার জন্য একটু আমার কাছে নিয়ে যান যে আল্লাহ বলবেন আমাকে অধম বাংলাদেশ জায়গা মুখে বলতে করবে কিনা আমার হাত নাই কোনো কষ্ট নাই আমার চোখ নাই এত কোনো কষ্ট নাই আমার পা নাই এত কোনো কষ্ট নাই আমার কান নাই এত কোনো কষ্ট নাই কিন্তু আমি একটু জানতে চাই আল্লাহ আমাকে যে মুখে বলতে করবে কিনা সুবহানাল্লাহ বলেন এতে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন ওদের চাইতে ভালোবাসেন না বলেন আল্লাহ শুকর করেন আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ চোখ দিয়েছে হাত দিয়েছে পা দিয়েছে কান দিয়েছে সব দিয়েছে অথচ আমরা জিকির করতে পারি না আল্লাহর ইবাদত করতে পারি না কথা বলেন ঠিক আছে এবার দ্বিতীয় বান্দা যখন কেউ মোহাম্মদ বসে আছে গোলা লাগালে হাত নাই তুলতে পারে না একটা ঝুড়ির মধ্যে বসে আছে এবার মুস্তাফা পয়গম্বর বাড়ি দাঁড়া কয় ও মুস্তাফা পয়গম্বর আপনি যদি আল্লাহর সাথে কথা বলার জন্য যাবেন কিন্তু আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন করে বানাইছে আমার কোনো কষ্ট নাই কিন্তু আমি কিছু শুনতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে মুখে বলবে কিনা সুবহানাল্লাহ বলেন এবার মুস্তাফা পয়গম্বর বলে ঠিক আছে তুমি আমাদের কাছে আমি তোমার কাছে আল্লাহর কাছে বলবো সুবহানাল্লাহ বলেন ও সাল্লাল্লাহু এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুস্তাফা পয়গম্বর বলে কি কয়টা হলো তিনটা জাতি হইছে মুস্তাফা পয়গম্বর অগ্রসর হইছে এমন সময় পাহাড়ে উঠে আল্লাহর সাথে কথা বলে সুবহানাল্লাহ বলেন এমন সময় আমাদের বুড়া শয়তান দাঁড়ায় আছে ওই পাহাড়ের দিকে নাউযুবিল্লাহ বলেন বুড়া রাস্তা বসে আছে শয়তান কেন চার নাম্বার কেডা শয়তান এবার মুস্তাফা পয়গম্বর দাঁড়ায় বলে আসসালামু আলাইকুম এ মুসা ওই দাও গালার সাথে কথা বলবো তবে আমার একটা কথা শুনিয়ে যান কেটে কয় শয়তান এ মুসলমান এবার চার নাম্বারে শয়তান ওই পাহাড়ের নিচে বসে আছে মুস্তাফা দাঁড়ায় বলে আসসালামু আলাইকুম হে মুসা আমি তুমি বলি আল্লাহর সাথে কথা বলবো না তবে আমার একটা কথা শুনিয়ে যাও মুস্তাফা পয়গম্বর বলে কি দরকার তুমি যা বলো তোমার কি আবার দরকার তুমি তো বিপদ হয়ে গেছো নাউযুবিল্লাহ বলেন এবার শয়তান দাঁড়ায় কয় আমার একটা আবেদন আছে আল্লাহর কাছে আমি আল্লাহর কাছ থেকে আমি শুনতে চাই আমি তওবা করে ভালো হয়ে যাই সুবহানাল্লাহ বলেন শয়তান বলে আমি ভালো হতে চাই আমি যোগ্য না আমি ভালো হতে চাই আল্লাহ কি বলে মুস্তাফা পয়গম্বর দাঁড়ায় কয় ঠিক আছে একটা আবেদন দাও আমি আল্লাহকে বলি আল্লাহ কি বলে শয়তান মুস্তাফা পয়গম্বরকে দাঁড়ায় বলে ঠিক আছে আমি একটা আবেদন আল্লাহর কাছে গেলাম আল্লাহ আমাকে মাফ করো না সারা জীবন আমি শয়তান ধরে রাখবে আল্লাহর কাছে বলবেন এবার মুস্তাফা পয়গম্বর এবার শয়তানের আবেদন দাও নিয়ে নিয়ে সুবহানাল্লাহ বলেন এবার মুস্তাফা পয়গম্বর হাসি উঠে এমন সময় একজন মামা দাঁড়ায় হে মুসা আমার একটা আবেদন আছে আমি দুনিয়া আল্লাহকে বললেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোন কাজে লাগাবে কিনা আমার একটা আবেদন হইল আমি অনেক টাকা পয়সা লাগি আমি গরিবের আল্লাহর রাস্তায় দান করে দেব সুবহানাল্লাহ বলেন এবার আবেদন করার ব্যক্তি বলতেছে আমি অনেক টাকা পয়সা মালিক ছিলাম আমি কিছু আল্লাহর রাস্তায় টাকা ব্যয় করে সব টাকা শেষ হয়ে গেছে আমি শুনতে পেয়েছি যে আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ বরকত দেয় কিন্তু আমি তো দান করতে ফকির হয়ে গেলাম এমন অবস্থা হয়েছে যে আমার একদিন টাকা করে আমার মালিক চুলা জ্বালে না সুবহানাল্লাহ চুলা জ্বালে না এমন পরিস্থিতি হয়ে গেছে মুস্তাফা পয়গম্বর বলে ঠিক আছে তুমি একটা আবেদন দাও সুবহানাল্লাহ বলেন পাঁচ নাম্বার ব্যক্তি হলো মুস্তাফা পয়গম্বরকে দাঁড়ায় ও মুস্তাফা পয়গম্বর আমার পাঁচ নাম্বার একটা আবেদন
আল্লাহর কাছে নিয়ে যান বলে কি আবেদন বলে আমার অনেক টাকা পয়সা ছিল আল্লাহ রাব্বুল আলামিন রাস্তায় ব্যয় করতে কিন্তু ব্যয় করতে করতে একদম মুখে হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন আমি তো আল্লাহর কাছে জানতে চাই আল্লাহ আমাকে যে ফকির বানাইছে আল্লাহ কি আমার টাকা দান কবুল করে নাই আল্লাহ রাব্বুল আলামিন কি আমার টাকাগুলো একদম শেষ করে দিল আমি খুশি হতে চাই মুসা আলাইহিস সালাম কয়টা আগে দুনিয়ার জমিনে 5 টাকা আগে দুনিয়ার পাহাড়ে উঠিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলে সুবহানাল্লাহ বলেন এ মুসলমান মুসা আলাইহিস সালাম 5 টাকা আগে দুনিয়ার পাহাড়ে উঠে আল্লাহর সাথে কথা বলে আল্লাহ